গাইজ কিরকম বন্যা হয়ে গেছে দেখো। তো চলো গাইজ আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন ভিডিওটা লাইক করে দাও। সব ঘটনাটাই তোমাদেরকে খুলে বলছি। আসলে আজকে সকালের দিকে বাড়িতেই ছিলাম, তখন আমার মনে পড়ে গেল আজকে তো আমাকে পড়তে যেতে হবে, সেই জন্য আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর এখন চলে গেলাম আমার বিখ্যাত বাহনের কাছে। তারপর এখন বিখ্যাত বাহনটাকে নিয়ে হালকা করে উঠতে উঠতে না মানে চলতে চলতে রওনা দিয়ে দিলাম সালার দিকে যাওয়ার উদ্দেশ্যে। তারপর গাইজ তোমাদের সঙ্গে এরকম ভাবে কিছুক্ষণ ধরে গল্প করতে করতে আর বক বক করতে করতে যাওয়ার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সালার। এরপর গাইজ এখান থেকে হালকা করে কিছুক্ষণ ধরে ওড়ার পর না মানে চলার পর শেষে এখন ফাইনালি পৌঁছে গেলাম আমাদের সালার রেলওয়ে স্টেশনে। তারপর গাইজ এখন আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন প্রবেশ করলাম সালার রেলওয়ে স্টেশনের ভিতরে। তোমরা তো অনেকেই জানো যে প্রত্যেকদিন এখানে ট্রেন আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আজকে আবার দেখছি ট্রেন আমাকে অপেক্ষা করে দিল। তো যাই হোক গাইজ এরকম ভাবে এখন তোমাদের সঙ্গে মজা করছিলাম, তখনই দেখো গাইজ আমার যে মাথার উপরে ফ্যানটা ঘুরছিল সেটা দেখে আমার কিরকম যেন একটু ভয় লাগছিল, সেই জন্য আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তোমরা তো জানোই গাইজ আমাদের মানে সালার থেকে কাটো আসার পথে মানে ট্রেনে কোনো রকম কোনো ভিড়ই হয় না, সেই জন্যই মানে সালার থেকে কাটো আসার সময় মানে ভিডিওটাকে করতে পারি না। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ভিডিওটাকে দেখে নিও। তারপর যাই হোক গাইজ এখন আমার বেশি দেরি না করে তাড়াতাড়ি এখন কাটোয়া রেলওয়ে স্টেশন থেকে হাঁটতে লাগলাম হালকা করে আমার টিউশনে যাওয়ার উদ্দেশ্যে। গাইজ আজকের ভ্লগটা মানে এই অবধি থাক, আবার কাটোয়া থেকে আমার বাড়ি যাওয়ার দিনকার ভিডিওটা তোমরা পরের দিন দেখে। এখন চলে আসলাম আমাদের টিউশনে।